প্রধান অতিথি আমির জামাত ডক্টর শরীফুর রহমান। মোবাইল ধরে লাও অবহারে তাহলে দেখতে পারো না। আমি আমার বক্তব্যের শুরুতে শহীদের আমি অনুরোধ করছি। শহীদের সম্মানিত দুইজন পিতাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আপনারা আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের গর্ব, আপনাদের অহংকার হিসেবে আপনারা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত এডওয়ার্ড কলেজ মাঠে আজকের এই শুভ সমাবেশ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার এবং আহত ভাইদের সম্মান আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার প্রিয় সহকর্মী, বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, মঞ্চে বসা আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের এই প্রিয় সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত পিতৃবৃন্দ, মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত সম্প্রতি আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে যারা আহত হয়েছেন, সেই সমস্ত আমার প্রিয় বন্ধুরা, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশে দীর্ঘ 15টি বছর আমরা যারা শ্বাসরুদ্ধকর অবস্থায় 18 কোটি মানুষ বাংলাদেশে মজলুম হয়ে বসবাস করছিলাম, বিগত আগস্ট মাসের 5 তারিখ মন ভরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। মাবুদের তরে শুকরিয়া, তিনি জাতির বুকের উপর থেকে একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন। অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির উপর মালিক হয়ে যারা দাপিয়ে বেরিয়েছিলেন, যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন, ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলন এবং দাবিকে গায়ের জুড়ে বুলেট এবং বেয়নেট দিয়ে যারা থামিয়ে দেওয়ার অপপ্রয়াস চালিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। এখানে আমাদের কোনো হাত ছিল না, পুরাটাই আউয়াল থেকে আখের আল্লাহ তাআলার কুদরতের খেলা ছিল। দুনিয়ার এবং বাংলাদেশের কোন বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীও কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা স্বৈরাচারের পতন হবে। তার জন্য আমরা মোটেই গর্বিত নই, বরঞ্চ এই বিজয়ের পরে দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছিলাম, এই বিজয় আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের, মুসলিম জনগণের জন্য উপহার। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি।
আল্লাহ তাআলার দেওয়া 3 দফা কর্মসূচির মাধ্যমে সূরা নসরে আল্লাহ তাআলা সেই 3 দফা কর্মসূচি দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা এই সফলতার জন্য, আল্লাহ তাআলার এই উপহারের জন্য তোমরা সেই মহান আল্লাহর পবিত্র